আমি কেন টিমে আছি, আমি কেন বাদ পড়ছি, ন্যাশনাল টিমের এটা লাগবে এটা লাগবে এটা লাগবে, অ্যান্সারটা আমরা ডিজার্ভ করি। ক্রিকেটটাকে ডেভেলপ করতে গেলে রুট লেভেল থেকে শুরু করতে হয়। মিরপুর বেজ আসলে আমরা ক্রিকেট খেলি, এই ইনডোর এই আউটডোর। চারিদিকে বদলের হাওয়া, কিছুটা বদল বিসিবিতেও আসতে যাচ্ছে বা আসবে নিশ্চিতভাবেই। খেলোয়াড়দের জন্য এটাই হয়তো সঠিক সময় নিজেদের চাওয়াগুলো তুলে ধরার। বিজয়ও তুলে ধরলেন, কথা বললেন নির্বাচকদের নিয়েও। আসলে ক্রিস্টাল ক্লিয়ার থাকাটা খুবই জরুরি সবার ক্ষেত্রে। আমি কেন টিমে আছি, আমি কেন বাদ পড়ছি, আমি কোথায় খেলছি, কি খেলছি না করছি, বা আমার ফ্যাসিলিটি কতটুকু হচ্ছে, আমি কতটুকু পাচ্ছি, এই জিনিসগুলো অবশ্যই প্রশ্নবোধক থাকে, যেগুলো আমরা সবাই চাই যে প্রশ্নটা সরে যাক, অ্যান্সারটা আমরা ডিজার্ভ করি। তো আমি মনে করি যে ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে আমাদেরকে সহযোগিতা করার জন্য। ভবিষ্যতেও ইনশাল্লাহ যারাই দায়িত্বে আসবে তারাও সহযোগিতা করবে। বাট অবশ্যই একটা জায়গাতে গ্যাপ থেকে যায়, সেই গ্যাপগুলো পূরণ করে সামনের দিকে আমরা এগিয়ে যাব, এটা আমরা সবাই আশা করব। মূল পরিবর্তনটা বিজয় চান সিস্টেমে। জাতীয় দল কেন্দ্রিক অনেক কিছুই ঠিকঠাক, কিন্তু খেলোয়াড়দের তৈরির জায়গা তো রুট লেভেল। বিজয় চান সেখানটায় যেন থাকে বড় ফোকাস। আমি মনে করি ক্রিকেটটাকে ডেভেলপ করতে গেলে রুট লেভেল থেকে শুরু করতে হয়, সেটার ফল আমরা ন্যাশনাল টিমে পাই। বাট আমার কাছে মনে হয় রুট লেভেলটাকে আমরা মজবুত করাটা জরুরি। যেখানে সিলেকশন হতে পারে, সেখানে উইকেট হতে পারে, সেখানে আর্থিক হতে পারে, সেখানে মোটিভেশন হতে পারে, সেখানে ট্রিটমেন্ট হতে পারে, ফ্যাসিলিটি হতে পারে। আমার কাছে মনে হয় রুট থেকে শুরু করাটা খুব জরুরি। যদি আমার কাছে বলেন, তাই মনে করব রুট থেকে একটা দারুণ গোছালো ক্রিকেট হওয়া জরুরি। ঢাকা বেজ, একটা মিরপুর বেজ আসলে আমরা ক্রিকেট খেলি, এই ইনডোর এই আউটডোর। আমার কাছে মনে হয় প্রতিটা জেলায় জেলায় ফ্যাসিলিটিটা তৈরি করা, জেলায় জেলায় যে আমরা আগে ক্রিকেটে যে পছন্দ করে ভালোবেসে ক্রিকেট খেলেছি, সেটাতে আসলে চলে যাওয়াটা খুব জরুরি। তাইলেই আমাদের ক্রিকেটের ওই ভালোবাসার থেকে শুরু হবে, যেটা আমরা আগে ভবিষ্যতে দেখবো যে এটা একটা দারুণ তৈরি হয়েছে। বাট আসলে আমি মনে করি না যে প্রেজেন্ট ন্যাশনাল টিমের এটা লাগবে এটা লাগবে এটা লাগবে। আমার কাছে মনে হয় রুটটা খুব জরুরি, যে একদম প্রথম থেকে যারা শুরু করছে, যারা 13, যারা 14, যারা 10, যারা খেলতে চাচ্ছে, সাকিবকে দেখে, মাশরাফিকে দেখে, হয়তো তামিমকে দেখে, রিয়াদ ভাইকে দেখে, মুশফিককে দেখে মোটিভেট হচ্ছে, আমার কাছে মনে হয় তাদেরটা মজবুত করাটা অনেক জরুরি। এটা আমার পয়েন্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এক একজন এক এক সমস্যার কথা বলবেন, উন্নতি চাইবেন এক এক জায়গায়। তবে কোনোটাই যে রাতারাতি সমাধান করা যাবে না, সেই বাস্তবতাটাও মনে করিয়ে দিতে ভুলেননি এনামুল হক বিজয়। ক্রিকেটে তো আমাদের বড় পরিসরে চেঞ্জ করার সুযোগ আছে। আমি মনে করি আস্তে আস্তে সেটার পরিবর্তন আমরা দেখেছি এবং আশা করি সামনেও হবে। কোনো কিছুই 2 দিনে 5 দিনে সম্ভব না, এটা পর্যায়ক্রমে হওয়া সম্ভব। বাট আমরা সবাই আশা করি, প্রতিটা মানুষ, আমরা আসলে প্রথমে সাধারণ মানুষ, জনগণ, এরপরে আমরা ক্রিকেট প্লেয়ার, বিজনেসম্যান বা চাকরিজীবী বা যেই হই না কেন, বা সাংবাদিক, বা আমরা যেই প্রফেশনেই থাকি না কেন। বাট আমার কাছে মনে হয় আমরা আগে জনগণ, আমরা সাধারণ মানুষ, আমাদের অবশ্যই অধিকার আছে যেগুলো আমরা ডিজার্ভ করি। তো আমরা সবাই চাবো যে একটা সুন্দর অর্গানাইজ হইতে সব কিছু আগাক, ক্রিকেট বোর্ডেও সব জায়গাতে, যেন আমরা প্রতিটা জায়গাতে আমরা দারুণভাবে ফ্যাসিলিটি পাই, দেশটা সবাই মিলে যেন আমরা আগাতে পারি। উৎস মাহমুদ, অলরাউন্ডার।